চিকেন ভর্তা খুবই সুস্বাদু একটি ডিশ। খেতে যেমন টেস্টি তেমনি দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, আর বানানোও কিন্তু খুবই সোজা। বাড়িতে ছোটখাটো বাড়িতে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু অনায়াসে আপনারা এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারবেন। সত্যি বলছি, একবার খেলে বারবার খেতে চাইবেন। রুটি কিংবা পরোটার সাথে এই চিকেন ভর্তা ভীষণ ভালো লাগে খেতে। তো এই চিকেন ভর্তা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনগুলোকে একটা কড়াইয়ে সামান্য একটু লবণ দিয়ে তাতে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এবারে কয়েকটি কাজু, 2 টেবিল চামচের মতো চারমগজ এবং 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার চিকেনগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে একটা কাঁটা চামচ এবং ছুরির সাহায্যে আমি চিকেনগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলে তাতে 1.5 চামচের মতো আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 3-4টে কাঁচা লঙ্কা কুচো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবারে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে যাবে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়ে এলে টুকরো করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি চিকেন এবং মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও এর মধ্যে দিয়ে দেব। এবারে চিকেন এবং মশলা থেকে তেল ছাড়লে কাজু বাদাম, চারমগজ এবং টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম সেখানে, তাই এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। এবারে সামান্য একটু জল দিয়ে 5 মিনিটের মতো এগুলো রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবারে এর ওপরে আমি কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম এবারে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। সব শেষে একটা সেদ্ধ ডিম কুচো কুচো করে কেটে এর ওপরে ছড়িয়ে দেব। ব্যাস, আর 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন ভর্তা একদম রেডি। দেখলেন তো কতটা সহজেই হয়ে গেল। আর সত্যি বলছি, খেতে ভীষণ টেস্টি হয়। একবার হলেও এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।